মা আমার বলছিল যে মেয়ে তুমি বিয়ে করো, ঠিক আছে, কোনো আমার আপত্তি নেই, কষ্ট নাই, কিন্তু এমন একটা মানুষকে বিয়ে করো যে কিনা তোমার কষ্ট দুঃখ তোমাকে বুঝবে। আমি মাকে বললাম, মা কিভাবে বুঝবো সে আমাকে এতটাই ভালোবাসে? কথার মাঝে মা আমাকে একটা প্রশ্ন করে বলে উঠলো, তুমি দেখবা যে মানুষটা তোমাকে অবহেলা করে না ভালোবাসে। আমি কিভাবে বুঝবো মা? সে দেখবা খাওয়ার সময় কাজে যেখানে যাক না কেন তোমাকে স্মরণ করবে, কোনো একটা কাজের উদ্দেশ্যে বা কোনো একটা জিনিস কিনতে গেলে তোমাকে স্মরণ করবে যে না, বাসায় আমার বউ আছে, তার পরামর্শ নিয়েই আমাকে একটা যে কোনো একটা কাজ করতে হবে। সেটা বললাম যে ঠিক আছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা। তো একদিন আমি আমার জামাইকে জিজ্ঞাসা করলাম যে শুনছো, তুমি যে পাশের যে জায়গাটা নিচ্ছ সেটা কি নেওয়া শেষ হয়েছে? জামা আমাকে বললো, তুমি বাড়ির লোক বাড়ির থাকবা, এত কথা জিজ্ঞাসা করার কারণ কি? হ্যাঁ, তুমি ভাত ডাল খেলো, আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। মনটা আমার খারাপ হয়ে গেল। তখন বুঝলাম, মাকে তখন বললাম, মা তোমার জামা এভাবে আমাকে বলতেছে। তখন বলছে যে এটা একটা হচ্ছে উদ্দেশ্য, যে ও তোমাকে তোমার সংসারে চাকরানি হিসাবে মনে করে, বউ হিসাবে না, বউ হিসাবে না। তখন ওকে বললাম, আমার জামাইকে জিজ্ঞাসা করলাম যে শুনছো, তুমি কি আমার তোমার বউ হিসাবে মানো না বাড়ির চাকরানি শুধু কাজ করার জন্য আমাকে আনছো বলো তো? জামাই এখন আমার উত্তরে বলে, কেন এই প্রশ্ন করলাম? তো করবো না, তুমি পাশে জায়গা কিনতেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে জায়গা কিনা কমপ্লিট হয়েছে বা কি বা ভালো কি মন্দ, তুমি আমাকে বলতে পারতা যে ঝর্ণা আমি জায়গা নিয়ে নাই, কি ভালো কি মন্দ। তুমি তো আমাকে বললা যে তুমি বাড়ির লোক বাড়ি শুধু থাকবা। আর কিছু জিজ্ঞাসা করলাম না জামাইকে, যা জামাইয়ের টাকা আছে, জামাই কিনতে আছে, আমার কি, আমার চারটা ভাত ডাল পাইলেই হয়েছে। কারণ আমি যে একটা অসহায় মানুষ, যাওয়ার মতো কোথাও রাস্তা নেই। মাকে বললাম, মা আর কি বলার, জামাই সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে, তাই বলতেছে যে চারটা ডাইল ভাত খাইতে আসিস, সেটাও তোর ভাগ্য, সেটাও তো তোর খাওয়ার মতো মানুষ নাই, রাখার মতো তোর কেউ নাই। আর কি বলবো, ঠিকই তো, বাপ নাই ভাই নাই, একলা মা, আমার আর কে দেখবো, কে খাওয়াবো? জামাইয়ের এখন মায়ের খাই আর যাই খাই, জামার লগে তো থাকতেই হইবে, তাই না? মাকে বললাম, মা তোমার জামা আমাকে এভাবে বলতেছে যে চারটা তো আমি তো খাওয়াইতে পারতেছি, খাওয়ানোর মতো তো কেউ তোমার নাই, আর কি করার আছে? এখানে মারি খাই আর যাই খাই, কারণ জামাই ছাড়া তো আমার আর কোনো উপায়ও নাই।